যারা ইউটিউবটাকে কেরিয়ার হিসাবে এবং পেশা হিসাবে নিতে চাচ্ছ তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। নতুন চ্যানেলের একটাই সমস্যা, ভিডিওতে ভিউজ আসে না। কি করলে ভিউজ পারবো? তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। এই ভিডিওতে আমি সবচেয়ে বড় উপায় বলবো যে আপনার ভিডিওতে কি করলে ভিউজ আসবে। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, কেউ মিস করবেন না এক সেকেন্ডও। আজকের ভিডিওটা হচ্ছে 100 ভিডিও যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে এই ভিডিওর মতো কোনো ভিডিওই হবে না। জাস্ট আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখে যাবেন প্লিজ। কি কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না? তো আজকের এই ভিডিওতে আমি সব কিছু বলতাছি আপনাদেরকে। আপনার ভিডিওতে ভিউজ আসে না মাত্র 3টা কারণে। জাস্ট কারণগুলো এখন আমি বলবো। 1 নাম্বার কারণটা হচ্ছে আপনার ক্যাটাগরির কারণে, আরেকটা হচ্ছে ভিডিওর এবং আরেকটা হচ্ছে থাম্বনেলের। তো এই 3টা কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না। জাস্ট ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায়টা কিন্তু আমি এখন সব কিছু আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলবো। 1 নাম্বার টিপসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টিপসটা, তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। 1 নাম্বার টিপসটা হচ্ছে আপনার ক্যাটাগরি। জাস্ট ক্যাটাগরি যদি আপনি ভুল সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওতে কোনো সময় ভিউজ আসবে না। যদি আপনি 1000 ভিডিও ইউটিউবে দেখেন, যদি আপনি ক্যাটাগরি না ঠিক করেন তাহলে আপনার ভিডিওতে কোনো সময় ভিউজ আসবে না। জাস্ট আপনি এখন থেকেই শুরু করেন, ক্যাটাগরিটা ঠিক করে ফেলেন। জাস্ট আপনি যদি উল্টাপাল্টা ক্যাটাগরির ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন, ধরেন এখন একটা ব্লগ ভিডিও আপলোড করছেন, আবার টেক রিলেটেড ভিডিও ওই চ্যানেলেই আপলোড করছেন, যদি এরকম করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে এবং ভিডিওতে ভিউজ আসবে না। আপনি চ্যানেল খোলার সময় জাস্ট আপনি একটা ক্যাটাগরি চুজ করে নেবেন, সেটা আপনার মাথা থেকে খাটিয়ে কিন্তু আপনার একটা ক্যাটাগরি চুজ করে নিতে হবে। একটা চ্যানেলের জন্য জাস্ট একটা ক্যাটাগরি, জাস্ট আপনি ওই ক্যাটাগরির উপরে ভিডিও বানাতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। 2 নাম্বার যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টিপস। এই টিপসের কারণে কিন্তু কারো ভিডিওতে ভিউসই আসে। জাস্ট আপনি ইউটিউবের জন্য যে ভিডিও বানান সেটা যদি কোয়ালিটিফুল ভিডিও না হয় তাহলে কি হবে, মানুষে ক্লিক করে কিন্তু চলে যাবে। তো ভিডিওটা কেউ সম্পূর্ণ দেখতে চাইবে না। জাস্ট আপনার কিন্তু ফুল এইচডি কোয়ালিটির ভিডিও বানাতে হবে ইউটিউবের জন্য। জাস্ট ভালো কোয়ালিটির ভিডিও বানাতে হবে, ভালো মানের, যেন ভিডিওটা মানুষে দেখতে চায়। সেটা হচ্ছে 2 নাম্বার টিপস। 3 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা টিপস, সেটা হচ্ছে আপনার থাম্বনেল। জাস্ট আপনার থাম্বনেলের কারণেই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। সেটা আপনার কীরকম থাম্বনেল বানাতে হবে জাস্ট আমি একটু প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার HD4 কোয়ালিটিতে আপনার থাম্বনেল বানাতে হবে, যেন মানুষের দেখতেই যেন ওই ভিডিওতে ক্লিক করতে যেন আগ্রহ হয়ে যায়, মানুষের শরীর রক্ত যেন গরম হয়ে যায়। বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন। জাস্ট আপনার HD4 কোয়ালিটিতে কিন্তু থাম্বনেল তৈরি করতে হবে ইউটিউবের জন্য। 4 নাম্বার যে টিপসটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস, সেটা হচ্ছে ভিডিও আপলোড। অনেকে আছে সব কিছুই ভালো মানের বানিয়েছে, এখন ভিডিওটা ভালো মতনে আপলোড করতে পারছে না, তার কারণে কিন্তু ভিডিওতে ভিউসই আসে নাই। তো আপনার কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও বানালে জাস্ট ভালোভাবে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার টিপস। 5 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে আপনি আপনার ভিডিও লিঙ্ক মানুষকে দিন, ফেসবুকে শেয়ার করেন যে আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব কর। তো এরকম যদি আপনি করে থাকেন তাহলে আপনার ভিডিওর ইনফরমেশনগুলো কিন্তু ইউটিউবে কমিয়ে দিবে এবং মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব নিয়ে যাবে না অটোমেটিকলি। কথাটা বুঝতে পারছেন? জাস্ট আপনার কিন্তু ইউটিউবে এরকম লিঙ্ক শেয়ার করা যাবে না। জাস্ট আপনার চ্যানেল খুলে জাস্ট আপনি ক্যাটাগরি সিলেক্ট করছেন, সব কিছু ঠিকঠাক করছেন, জাস্ট আপনি কিন্তু ভিডিওটা ঠিকঠাকভাবে কিন্তু আপনার আপলোড করতে হবে। জাস্ট আপনার যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিওটা বানাইছেন জাস্ট ওই ক্যাটাগরির অডিয়েন্সের সামনে কিন্তু ইউটিউবে আপনার ভিডিওটা কিন্তু নিয়ে যাবে। জাস্ট ভিডিওটা যদি ভালো হয় এবং থাম্বনেল কোয়ালিটিটা যদি আপনার ভালো হয় জাস্ট ওই ভিডিওটা কিন্তু ওই অডিয়েন্সে কিন্তু প্লে করে দেখবে। জাস্ট আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।